48 ঘন্টার মধ্যে সঞ্জয় ধরা পড়ে গিয়েছিল, কলকাতা পুলিশই ধরে নিয়েছিল। তৎসত্ত্বেও সিবিআই এর কাছে কেস গেল। যার আজকে শাস্তি হলো সে তো ধরা পড়ে গিয়েছিল 48 ঘন্টার মধ্যেই। তাহলে সিবিআই এর কাছে ঠিক কি কারণে কেস গেল? উত্তর আমরা পাইনি, থমকে আছি উত্তরের অপেক্ষায়। সিবিআই এর কাছে কেস এই জন্য গিয়েছিল কারণ যতজন ফরেন্সিক এক্সপার্ট এটা নিয়ে কথা বলেছেন, যতজন, আমি একজনও ব্যতিক্রম খুঁজে পাইনি সোশ্যাল মিডিয়াতে। যদি খুঁজে পাই খুব খুশি হব, অপেক্ষায় আছি। প্রত্যেকে চুলচেরা বিচার করে ছোট্ট শিশুকে যেভাবে বোঝানো হয় সেইভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন ঠিক কেন একজনের পক্ষে এই অপরাধ করা সম্ভব না। চুলচেরা বিচার করে বুঝেছেন। বাচ্চা, 4 বছরের বাচ্চাও বুঝতে পারবে। আমি তো বড় হয়ে গেছি, বুঝতে পেরেছি। তৎসত্ত্বেও একজনকেও তারপর সিবিআই অ্যারেস্ট করলেন না। সিবিআই বলেছিলেন যে প্রমাণ লোপাট করা হয়েছে, ঠিক সেই কারণে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে অ্যারেস্ট করা হয়েছিল। আমি বলিনি, সিবিআই বলেছিল। প্রশ্ন, শেষ প্রশ্ন আমার, একজন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় খুনটা করেছে একা, তাকে বাঁচানোর জন্য এত কিছু, তার প্রমাণ লোপাট করার জন্য সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি। কি আশ্চর্য না? মেয়েটির মা এখনো মাথায় চিরুনি দেননি 5 মাস। বাকি জীবনটা দেবেন না যতদিন না বাকি অপরাধীরা ধরা পড়বেন। হয়তো ওনাকে বাকি জীবনটা আর চিরুনি দিতে হবে না মাথায়। আমি অপেক্ষায় আছি মেয়েটির মা কবে মাথায় চিরুনি দেবেন। যতদিন না দেবেন আমি থমকে থাকব, কারণ বাকি অপরাধীদের এখনো ধরা হয়নি, চিহ্নিতই করা হয়নি। হয়তো আমার আশেপাশে সর্বক্ষণ ঘুরে বেড়াচ্ছে, হয়তো এই মুহূর্তে আমার এই বক্তব্য টিভি সে বসে পায়ের ওপর পা তুলে কফি বা চা খেতে খেতে শুনছে। সঞ্জয় রায়ের ফাঁসি হলো কি হলো না আমার কিচ্ছু যায় আসে না। বাকি অপরাধীরা যতক্ষণ না ধরা পড়ছে ততক্ষণ আমরা নিরাপদ নই। ভারী মজা হয় যদি পুরো রাষ্ট্র বা পশ্চিমবঙ্গ এই নিয়েই শুধু আলোচনা করে সঞ্জয় রায়ের ফাঁসি হলো কি হলো না, সঞ্জয় রায়ের যাবজ্জীবন ঠিক কি ঠিক না। ভারী মজা হয়, আমরা দিকভ্রষ্ট হয়ে যাই, দিকভ্রান্ত হয়ে যাই। হব না। বাকি অপরাধীরা কোথায়?